আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি বীজগাণিতিক সূত্রাবলীর ৫ম ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসেও আমরা কিছু বেসিক জিনিস শিখবো এবং শর্টকাট যে রুলস গুলো আছে সেই রুলস গুলা দেখে নিব। তো আজকের ক্লাসটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। এই প্রশ্নগুলা সব পরীক্ষায় এসে থাকে। তো আজকের ক্লাসটা পুরোপুরি করার জন্য অনুরোধ করা হইলো। তো আর যারা আগের ক্লাসগুলো দেখেনি, আমি ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিংক দিয়ে দিব। আপনারা ওখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন। তো চলেন আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রত্যেক দিনের মতো আমাদের ক্লাস শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ যে সূত্রাবলী থাকে সেই সূত্রাবলীগুলো একটু দেখে নিতে হবে। তাহলে ১ নম্বরে যে সূত্রটা আসতেছে a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এই সূত্রটা আসলে আমাদের আজকের ক্লাসে খুব একটা কাজে লাগবে না। কিন্তু এই সূত্রটা থেকে আমাদের আজকের ক্লাসে যে সূত্রটা দরকার সেই সূত্রটা নিয়ে আসতে পারি। তো এই সূত্রটা মুখস্থ রাখা সহজ। এর জন্য আমি এই সূত্রটা দিয়ে দিছি যাতে আপনারা এই সূত্রটা মুখস্থ রাখতে পারেন। তাহলে a প্লাস b হোল কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতে পারি। সেটা হলো আমি এই যে a কিউব আছে আর b কিউব আছে এই দুটাকে আমি সামনে নিয়ে আসলাম। a কিউব প্লাস b কিউব। আর এখান থেকে 3ab কমন নিতে পারি। তাহলে 3ab যদি কমন নেই তাহলে এখান থেকে আসবে 3ab ইনটু a প্লাস b। তাহলে এখান থেকে আমি যদি a প্লাস মানে a কিউব প্লাস b কিউবের মান বের করি তাহলে এটা এদিকে প্লাস আছে সেটা সমান চিহ্নের ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এই সূত্রটাই আমাদের আজকের ক্লাসে কাজে লাগবে। তো এই সূত্রটা একটু মুখস্থ করে রাখতে হবে। তাহলে এটা গেল ১ নম্বর সূত্র। এর পরবর্তী যে সূত্রটা আছে সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে এর পরবর্তী যে সূত্র সেটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো সূত্রটা সহজ। শুধুমাত্র এখানে একটু প্যাচ বাজতে পারে যে কোথায় মাইনাস আর কোথায় প্লাস। তো মনে রাখতে হবে এখানে ১ম এ হচ্ছে আমাদের প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস। তো এরকম করে মনে রাখলে ইজিলি মনে রাখা যায়। ১ম টা প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস। তাহলে দেখেন এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, তারপর মাইনাস আছে, তারপর প্লাস আছে, তারপর আবার মাইনাস আছে। তো যাই হোক এখান থেকে আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে। এরপর কি করতে পারি? এখান থেকে আমি এই যে a কিউব আর b কিউব আমি একসাথে লিখতে পারি। এখান থেকে a কিউব আছে আর এই যে এখানে মাইনাস b কিউব আছে। এটাকে আমি লিখলাম a কিউব মাইনাস b কিউব। আর এখান থেকে এই যে এখানে আ ২ টার মধ্যেই 3ab আছে। তাহলে এখান থেকে মাইনাস 3ab যদি কমন নেই তাহলে হবে মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখান থেকে আমরা যদি এই a কিউব মাইনাস b কিউবের মান বের করতে চাই তাহলে এটা এদিকে মাইনাস আকারে আছে সেটা সমান চিহ্নের ওদিকে গেলে প্লাস আকার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখতে পারবো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এই সূত্রটাই আমাদের আজকের ক্লাসে কাজে লাগবে। তাহলে আমাদের ২ টা সূত্র কাজে লাগবে। এই ২ টা সূত্র একটু ভালো করে মুখস্থ করে নেন। আচ্ছা এখানে অনেক বেশি সূত্র হয়ে গেছে। অনেক ঘিজিবিজি দেখা যাচ্ছে। তাহলে আমি এখান থেকে যদি মেইন সূত্রগুলা নিয়ে আসি, তাহলে আমাদের মেইন সূত্রগুলা কি হবে? সূত্রগুলো হবে যে এখান থেকে মেইন সূত্র হচ্ছে আমাদের ২ নাম্বার এবং ৪ নাম্বার। অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমাদের কোনটা প্লাস আর কোনটা মাইনাস সেটা যদি মনে রাখতে চাই, এখানে a কিউব প্লাস b কিউব যখন হবে তাহলে a ভিতরে আমাদের a প্লাস b হবে, এখানে আমাদের a প্লাস b হবে। আর এই ২ টা যদি প্লাস হয় অবশ্যই 3 এর সামনে আমাদের মাইনাস হবে। এরপর a মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b কিউব যখন a কিউব মাইনাস b কিউব যখন থাকবে তখন আমরা লিখব a মাইনাস b হোল কিউব আর এখানেও a মাইনাস b অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সময় a প্লাস b থাকবে আর a কিউব মাইনাস b কিউবের সময় a মাইনাস b থাকবে। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই 3ab এর সামনে আমাদের প্লাস দিতে হবে। তো এই ২ টা সূত্র একটু ভালো করে মুখস্থ করে নেন। কারণ হচ্ছে আমাদের এখন যে ম্যাথ গুলা করব এই ২ টা সূত্রই লাগবে। আর এখানে ১ নাম্বার এবং ৩ নাম্বার সূত্রটা দিছি কারণ এই ২ টা মনে রাখা সহজ। এই ২ টা মনে রাখলে আমরা যদি ২ নাম্বার এবং ৪ নাম্বার ভুলে যাই তাহলে এখানে ১ এবং ৩ নাম্বার সূত্র থেকে আমরা এই যে ২ নাম্বার এবং ৪ নাম্বার সূত্র নিয়ে আসতে পারব। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় যদি আপনারা মনে করেন যে ২ এবং ৪ মনে রাখতে পারবেন কোন সমস্যা নাই। তাহলে ১ আর ৩ আপাতত এই ক্লাসের জন্য লাগতেছে না। আচ্ছা এগুলা আমাদের দরকারি সূত্র। তো এখানে আরেকটা সূত্র লাগবে আমাদের আজকের ক্লাসে। তো এখানে দেখেন আগেরগুলা ছিল ২ টা চলক। মানে a কিউব প্লাস b কিউব ছিল। এখন যদি ৩ টা চলক থাকে অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হয়, তখন যে সূত্রটা হবে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ প্লাস 3 এবিসি। তো সূত্রটা অনেক বড়। আসলে এই সূত্রটা দেখে আগে যদি ভয় পেয়ে যান তাহলে কিন্তু হবে না। সূত্রটা বড় কিন্তু এখান থেকে যে ম্যাথ গুলা আসে সেই ম্যাথ গুলা মানে 1-2 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন। তো এই সূত্রের প্রয়োগ আমরা আজকের ক্লাসের শেষের দিকে দেখব। তাহলে যদি সূত্রগুলো মুখস্থ হয়ে থাকে, যদি একদম ক্লিয়ার মুখস্থ হয়ে থাকে, তাহলে চলেন আমরা আজকের ক্লাসের প্র্যাকটিসে চলে যাই। তাহলে এখানে ১ নম্বর ম্যাথ যেটা দেওয়া আছে যে a প্লাস b ইজ ইকুয়াল টু 3 এবং ab ইজ ইকুয়াল টু 2 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? তো এখানে জাস্ট আমি যদি সূত্রটা বসাই, যে সূত্রটা একটু আগে শিখে আসলাম, সেই সূত্রটা বসালে সেখান থেকে মান বসালেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের মান চাইছে। এর জন্য আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা নিয়ে আসলাম। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব আছে, তাহলে মানে এখানে আমাদের কি a প্লাস b হবে। তাহলে এখানে জাস্ট এখন মানগুলো বসাইতে হবে। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে 3। তাহলে এখানে যদি আমি বসাই 3, তাহলে উপরে কিউব আছে, তাহলে 3 কিউব মাইনাস 3 ইনটু a b এর মান দেওয়া আছে হচ্ছে 2। তাহলে এখানে বসালাম 2 গুণন a b এর মান তো 3 দেওয়াই আছে। তারপর আমরা জানি যে 3 এর উপর যদি কিউব করি তাহলে এটা পাবো হচ্ছে 27 মাইনাস 3 দুগুণে 6 আবার ৩-৬ হচ্ছে 18। তাহলে ২৭ থেকে যদি 18 যায় তাহলে অ্যান্সার আসতেছে 9। তাহলে এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 9। তো আশা করি এটা বোঝাইতে পারছি। তো এর পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা একটু দেখে নেই। তো এখানে ২ নম্বর ম্যাথে দেওয়া আছে যে m মাইনাস n ইজ ইকুয়াল টু x এবং mn ইজ ইকুয়াল টু 6x স্কয়ার হলে m কিউব মাইনাস n কিউব ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এই যে কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেন গুলো সবগুলাই বিভিন্ন পরীক্ষা। এখানে ওই বাংলা লিখতে অনেক অসুবিধা হয়, তো এর জন্য আমি আরকি বাংলাগুলা লিখিনি। মানে এখানে এখন যে প্র্যাকটিস গুলো করাবো সব প্রশ্নই আমাদের বিভিন্ন পরীক্ষায় আসা। আচ্ছা, এরপর তাহলে আমাদের ম্যাথটা কিভাবে করতে পারি? এখানে আমাদের m কিউব মাইনাস n কিউবের মান চাইছে, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের মান চাইছে। তাহলে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্রটা ইউজ করতে হবে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা সূত্রটা ইউজ করলাম। এখানে চলক আলাদা, তাহলে আমরা mn দিয়েই আমরা সূত্রটা লিখছি। তো এখন দেখেন এখানে m মাইনাস n এর মান দেওয়া আছে x। তাহলে আমি এখানে x বসালাম আর উপরে কিউব আছে, তাহলে উপরে কিউব দিলাম। তারপর প্লাস 3 mn এর মান কত? mn এর মান আছে 6x স্কয়ার, 6x স্কয়ার। আর mn এর m মাইনাস n এর মান দেওয়া আছে x, এটা x। তাহলে এখান থেকে আমাদের x কিউব থাকতেছে প্লাস 3 আর 6 গুণ করলে হচ্ছে 18 আর x স্কয়ার আর x গুণ করলে আসতেছে x কিউব। তাহলে এখানে একটা x কিউব, এখানে 18টা x কিউব। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 19টা x কিউব। তাহলে এখান থেকে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 19x কিউব। তো এগুলো ম্যাথ ইজি, শুধুমাত্র সূত্রটা মুখস্থ রাখতে হবে আর কোনো ভেজাল হবে না ইনশাআল্লাহ। তো এরপর যে ম্যাথটা দেওয়া আছে ৩ নম্বর ম্যাথে, এখানে দেখেন বলছে যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 5 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব তার উপর আবার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? তো এখানে উপরে হোল স্কয়ার দেওয়া থাক আবার 10 টু দি পাওয়ার 100 দেওয়া থাক, যেটাই দেওয়া থাক মানে সেটা আমাদের কোনো কাজ না। আমাদের ভিতরের যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান যদি আমরা কোনো উপায়ে বের করতে পারি, তো সেটা যদি 10 টু দি পাওয়ার 10 ও থাকে সেটা আমরা 10 টু দি পাওয়ার 10 করে দেব, 100 থাকলে 100 করে দিব, সেটা সমস্যা না। তাহলে আমাদের প্রথমে কাজটা কি? প্রথমে কাজ হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা বের করা। তাহলে আমরা সূত্র জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যা সূত্র সেটা লিখলাম। আর এখানে আমাদের যে স্কোয়ারটা দেওয়া ছিল আমি সেটা স্কোয়ারটা স্কোয়ার আকারে রেখে দিছি। তাহলে এখন আমাদের যে মানগুলো আছে আমাদের মানগুলো বসাইতে হবে। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 4। তাহলে এখানে এটার মান বসাবো হচ্ছে 4। তারপর এটার মান দেওয়া আছে 5, এটার মান তো 4। তাহলে আমি যদি মানগুলো বসাই দেই তাহলে 4 কিউব মাইনাস 3 ইনটু 5 ইনটু 4, তারপর হোল স্কয়ার। আমরা জানি যে 4 কে যদি আমরা কিউব করি তাহলে পাই 64 আর এখান থেকে গুণ করে পাচ্ছি 60। তাহলে এখান থেকে 64 থেকে 60 গেলে থাকে 4, 4 কে স্কয়ার করলে 16। তাহলে এখানে যে ম্যাথটা আছে সেই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 16। তো আশা করি এটাও বুঝাইতে পারছি। এরপর পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথে যাওয়া যাক। এখানে ৪ নম্বরে বলছে যে x কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 513 এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 হলে x ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট? তো আগের ম্যাথগুলো আমাদের x মাইনাস ওয়াই এর মান দেওয়া ছিল এবং x ওয়াই এর মান দেওয়া ছিল, আমাদের x কিউব মাইনাস ওয়াই কিউব এর মান বের করা লাগতেছিল। কিন্তু এবার x কিউব মাইনাস ওয়াই কিউব এর মানই দেওয়া আছে, এখান থেকে আমাদের x ওয়াই এর মানটা বের করা লাগতেছে, মানে বিপরীত একটা কাজ বলা যায়। তো প্রশ্ন যেরকমই থাক আমাদের সূত্র ওইটা ইউজ করতে হবে, কারণ এই মানটাই দেওয়া আছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রই বসাবো আমরা। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখন আমাদের x মাইনাস y এর মান দেওয়া আছে 3, তাহলে 3 বসাবো। তারপর x y এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা তো আর কোনো কিছু লিখতে পারবো না। সেটা যেমন আছে সেমনই থাকতে দিব। তারপর এখানে এই x মাইনাস y এর মানও বসাবো 3। তাহলে যদি আমি মানগুলো বসাই এখান থেকে পাচ্ছি হচ্ছে 3 কিউব প্লাস 3 ইনটু xy আর
এই x মাইনাস y এর মান হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 513। তাহলে এখান থেকে আপনারা ক্যালকুলেশন অবশ্যই করতে পারবেন। 3 এর উপর কিউব করলে আসবে হচ্ছে আমাদের 27, তারপর প্লাস এখানে 9xy ইজ ইকুয়াল টু 513। তাহলে এখান থেকে আমাদের যদি ক্যালকুলেশনটা করি তাহলে এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে 54। তাহলে আপনারা এই ক্যালকুলেশনটা একটু নিজে করে নিবেন। তাহলে আমাদের যে আজকের এই 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে 54। তারপর 5 নাম্বার যে ম্যাথ আছে সেই ম্যাথে বলছে কি যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12xy ইজ ইকুয়াল টু হোয়াট। তো এখানে আসলে প্রথমেই যে দেখবে দেখে একটু ঘাবড়া যেতে পারে যে এখানে এরকম কেন প্লাস 12xy আছে, এটা আবার কি করব। তারপর আবার আরেকটা কোশ্চেন আসতে পারে যে এক্স ওয়াই এর তো মান নাই, তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কিভাবে ইউজ করব। তো প্রশ্ন যত বড় সমাধান কিন্তু তত সহজ। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র আলাদা করে বসাবো এবং 12xy যা আছে আমরা তাই থাকতে দেব। তাহলে আমাদের ম্যাথটা কিন্তু ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র আমরা লিখলাম যে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই যে এতটুকুর যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের এতটুকু। আর এখানে প্লাস 12xy যা ছিল আমি এখানে প্লাস 12xy তাই রেখে দিছি। তো এখন আমরা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো যদি বসাই, তাহলে এখন দেখেন এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 4, তাহলে আমি যদি এখানে 4 বসাই দিই তাহলে 4 কিউব মাইনাস 3xy যা আছে xy এর মান আমাদের দেওয়া নেই তাই রাখলাম। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 4, তাহলে আমি 4 এখানে রাখে দিলাম। তারপরে এখানে 12xy যা আছে তাই থাকলো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে 4 এর উপর কিউব করলে আসে 64, এটা আমরা রাখলাম। আর এখানে এই যে 3 আর 4 যদি গুণ করি তাহলে 12, তাহলে 12xy। আর এখানে প্লাস 12xy যা আছে আমাদের তাই থাকলো। তাহলে এখানে দেখেন মাইনাস 12xy প্লাস 12xy এটা আমাদের কেটে গেল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কত? 64। তাহলে এই যে কোশ্চেনটা আছে এটার অ্যান্সার হচ্ছে 64। তাহলে আমরা এখান থেকে শর্টকাট যে জিনিসটা মনে রাখতে পারি সেটা হলো এই যে এক্স প্লাস ওয়াই এর যে মান দেওয়া থাকবে সেটার উপর কিউব করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। আর এই যে এখানে 12xy যেটা থাকবে, যেটাই থাক যত xy থাক সেটা আমাদের ওই সূত্র অনুযায়ী দিবে, ওটা আমাদের কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে এটা শর্টকাট রুলস আমরা এভাবে মনে রাখতে পারবো যে এক্স প্লাস ওয়াই এর যে মানটা দেওয়া থাকবে ওটার উপর কিউব করতে হবে। অর্থাৎ এই যে আমরা শর্টকাট লিখতে পারি মান কিউব। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এরপর পরবর্তী যে ম্যাথটা আছে এটা আমরা শর্টকাট দিয়ে একবারে করে ফেলতে পারি। তো এখানে দেখেন যে 9xy আছে, তো এখানে যদি সূত্র বসান এখানে 3 যেহেতু আছে ওখানে প্লাস 9xy আসবে। তো প্লাস 9xy আর মাইনাস 9xy কেটে যাবে। তো এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে কি করতে হবে শর্টকাট রুলস দিয়ে, এখানে যে মানটা দেওয়া থাকবে সেটার উপর কিউব করতে হবে। তাহলে এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 এর উপর কিউব করলে অ্যান্সার আসে 27। তাহলে এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার অ্যান্সার আসবে 27। আচ্ছা, আগেরটার অ্যান্সার ছিল 64, এটার অ্যান্সার হচ্ছে 27। তো আশা করি এগুলা বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। তাহলে এখানে দেখেন দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত। তো এই ধরনের প্রশ্ন আসলে অনেকেই করবে কি যে প্রশ্নই আর দেখবে না যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র তো আমি জানি না, এই ম্যাথটা আর করবি না। কিন্তু এই ম্যাথটা কিন্তু খুবই ইজি, মানে এটা 1 সেকেন্ডও লাগবে না যদি এই বিষয়টা আপনি আগে থেকে জেনে থাকেন। তাহলে দেখেন আমাদের যে সূত্রটা শিখলাম একটু আগে সেই সূত্রটাই আমরা লিখলাম। তো এখানে ম্যাথটা একদম ইজি করছে, কারণ হলো এখানে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বলে দিছে। তাহলে এই মানটা যদি আমাদের 0 হয় তাহলে এটার সাথে যেটা গুণ থাকবে সেটা আমাদের 0 হয়ে যাবে। তার মানে এখানে এই যে টার্মটা আছে এই টার্মটা পুরোটার মান হয়ে গেল কত? পুরোটার মান হয়ে গেল 0। তাহলে এখানে যদি 0 হয়ে যায় তাহলে a কিউব প্লাস বি কিউবের মান কি থাকতেছে? এখানে শুধুমাত্র আমাদের 3abc থাকতেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে 3abc। তো দেখছেন আসলে কত ইজি, এখানে কোনো ম্যাথটাও করতে হচ্ছে না, আমাদের শুধু সূত্রটা মুখস্থ থাকলেই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে 3abc। তো আজকের ক্লাসে একদম লাস্ট যে ম্যাথটা আছে সেই ম্যাথটা একটু দেখে নিব। এখানে 8 নাম্বার ম্যাথে বলছে যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। তো আসলে বেশিরভাগ ম্যাথেই এই জিনিসটা 0 দিয়েই দেওয়া থাকবে। কারণ এটা 0 দেওয়া যদি না থাকে তাহলে অনেক বড় ম্যাথ থাকবে, এখানে অনেক মানগুলো বসাইতে হবে। তো এর জন্য যারা প্রশ্ন করবে তারা এখান থেকে এই x প্লাস ওয়াই প্লাস জেড এটার মান 0 দিয়েই দিবে। তাহলে এখানে দেখেন শুধুমাত্র পার্থক্য কি, এখানে আগে সরাসরি সূত্রের মানটাই চাইছিল, এখানে 1/3 আছে। তো এই 1/3 দিয়ে আমাদের গুণ করতে হবে বা এরকম কিছু আমরা একটু দেখে নিই। তাহলে যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা আমরা এখন লিখলাম। তো লেখার পর এখানে দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 0, তার মানে এই টার্মটার মান 0। তাহলে এটা যদি টার্মটা 0 হয় তাহলে 0 এর সাথে এটা যেটা গুণ করবো সেটাও 0 হয়ে যাবে। তার মানে এই যে পুরা যে রাশিটা আছে এখানে এটার মান হচ্ছে 0। এখানে প্লাস 3xy কিন্তু আলাদা, সেটা কিন্তু আমাদের কি থেকে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xyz। আমাদের তো এই এক্স ওয়াই জেড এর মান জানি, আমাদের চাইছে কি যে 1/3 ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে 1/3 দ্বারা আমরা গুণ করে দেই, তাহলে 1/3 দ্বারা গুণ করলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব
প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু, তাহলে শুধুমাত্র তো সমান চিহ্নের একদিকে আমরা 1/3 দ্বারা গুণ করতে পারি না। সমান চিহ্নের ২ দিকেই আমাদেরকে গুণ করতে হবে। 1/3 গুণ করলাম কেন? আমাদের এখানে সাইজ এর জন্য, আমাদের এটাকে মিলানোর জন্য। তাহলে এইদিকে আমাদের 1/3 গুণ করলাম, এদিকেও আমাদের 1/3 দ্বারা গুণ করতে হবে। আর এদিকে 3xy যা ছিল আমাদের তাই থাকলো, 3xyz। তাহলে এখন দেখেন এই 3 আর এই 3 আমাদের কেটে গেল। তাহলে এখানে কি শুধুমাত্র xyz থাকতেছে। xyz। তাহলে এই রাশির মানই আমাদের চাইছে। তাহলে এই রাশির মান আমাদের আসলো কত? xyz। তাহলে এখানকার যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বারটা xyz। তাহলে দেখেন শুধুমাত্র সূত্র যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু এই ম্যাথ গুলো আমরা ইজিলি ১-২ সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার গুলো বের করতে পারবো। তো আজকে যে ম্যাথ গুলো শিখলাম সেই ম্যাথ গুলো আপনি কতটুকু শিখতে পারছেন সেটার একটু যদি আপনি নিজেকে জাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের কিছু হোমওয়ার্ক করতে হবে। তো এই যে হোমওয়ার্ক গুলো আমি এখানে দিচ্ছি, ২ টা ম্যাথ দেওয়া আছে। এই ২ টা ম্যাথ আপনি নিজে করবেন। করার পর যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন। তাহলে আপনি যদি এই ম্যাথ গুলা করতে পারেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন আসলে আপনি আজকের ক্লাসে কতটা শিখতে পারছেন। আচ্ছা যাই হোক, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানায় দিবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।